إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ومن يطع الله ورسوله فقد رشد ومن يطع الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا إن الله أمر المؤمنين بما أمر به المرسلين ثم ذكر الرجل يطيل السفر أشعث أكبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنا يستزاد لذلك. رواه مسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام. رواه البخاري ومسلم. উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিয়ামত রাজি দ্বারা আপনার আমার জীবনকে সুসজ্জিত করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তার পক্ষ থেকে প্রদত্ত মহান নিয়ামত শরীরের সুস্থতা প্রদান করবে। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে যথাসময়ের পূর্বে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান বিশ্বনবী সাইয়্যিদুল কাওনাইন ফাতামান নাবিয়্যিন আশরাফুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার খুতবায় আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে আলোচনার বিষয় হালাল রুজি ভক্ষণের গুরুত্ব, হালাল পথে উপার্জন করার প্রয়োজনীয়তা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে প্রাণী মানুষ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। সাথে সাথে একজন মানুষ দুনিয়াতে সুস্থ অবস্থায় জীবন যাপন করতে গেলে, দুনিয়াতে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে হলে মানুষের দৈনন্দিন 3 বেলা খাবার গ্রহণ করা জরুরি। খাবার খাওয়া বা পান করা মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তো এই যে 3 বেলা খাবার এর
যোগান দিতে গেলে মানুষকে উপার্জন করতে হবে। উপার্জন ছাড়া মানুষ নিজের খাদ্যের যোগান দিতে সক্ষম নয়। সম্মানিত উপস্থিতি, এই যে মানুষ খাবার গ্রহণ করে, মানুষ পান করে, এইটা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। খাবার গ্রহণ করা ছাড়া মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। খাবার খাওয়া ছাড়া পৃথিবীতে মানুষ সুস্থ জীবন যাপন করতে পারে না, স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। এই জন্য মানুষ যে খাবে, এই খাওয়ার আদেশও আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে মানুষকে প্রদান করেছেন। আল্লাহ তাআলা এই জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, তবে তোমরা অপচয় করো না, নষ্ট করো না। আমি তোমাদের যে খাদ্য প্রদান করেছি, আমি তোমাদেরকে যে খাবার দিয়েছি, তা থেকে তোমরা খাও, তোমরা পান করো, তবে সাবধান, ওয়ালা তুসরিফু, তোমরা খাবার অপচয় করো না, নষ্ট করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় পৃথিবীতে যারা খাবার নষ্ট করে, নিশ্চয় পৃথিবীতে যারা খাবার অপচয় করে, অতিরিক্ত খাবার, প্রয়োজনের অতিরিক্ত খাবার রান্না করে বা রান্না করে নষ্ট করে খায় না, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন না। এই যে দেখেন, আল্লাহ তাআলা মানুষকে খেতে আদেশ করেছেন, মানুষকে পান করতে আদেশ করেছেন। তাহলে মানুষের জীবনে স্বাভাবিক জীবন যাপন করতে গেলে মানুষকে খেতে হয়, মানুষকে পান করতে হয়। তো এই যে মানুষকে খাদ্য গ্রহণ করতে হবে, মানুষকে ন্যূনতম তিন বেলা খেতে হবে, মানুষ কি খাবে, কোনটা খাবে, এইটা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। মানুষের সামনে কোনো একটা খাবার আসলেই ওইটা কি মানুষ খেতে পারবে? পৃথিবীতে ওই প্রকারের খাবার রয়েছে, যে কোনো খাবার মানুষের সামনে আসলেই মানুষটা খেতে পারবে? জি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার গ্রহণ, পানি পানের ব্যাপারে মানুষকে বিধান প্রদান করেছেন। বিধানকে রক্ষা করে মানুষকে খাবার গ্রহণ এবং পানি পান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার গ্রহণের নিয়ম উল্লেখ করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, আমি তোমাদের জন্য জমিনে পৃথিবীতে যেগুলো হালাল এবং পবিত্র খাদ্য প্রদান করেছি, তা থেকে তোমরা খাও এবং পানাহার করো। তোমাদের জন্য যা হালাল করা হয়েছে, তোমাদের জন্য যা পবিত্র করা হয়েছে, তা থেকে তোমরা খাও, পান করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তবে সাবধান, খেতে গিয়ে, পানাহার করতে গিয়ে, খাদ্য গ্রহণ করতে গিয়ে, পানীয় পান করতে গিয়ে তোমরা শয়তানের অনুসরণ করবে না। শয়তানের পথ অনুসরণ করবে না, শয়তানের পথকে অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয় শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, শয়তান তোমাদের বিপদ দমন করতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে খাদ্যের পানাহার বিধান উল্লেখ করেছেন যে মানুষকে খেতে হবে হালাল এবং পবিত্র। পৃথিবীর যে কোনো খাবার মানুষ গ্রহণ করতে পারে না। পৃথিবীর কোন খাবার খেতে গেলে ওই খাবারের মধ্যে দুইটা গুণাগুণ থাকতে হবে। দুইটা গুণাগুণ থাকলে ওই খাবার খাওয়া বৈধ, মানুষের জন্য উচিত। আর দুই গুণের একটি গুণ যদি বাদ থাকে তাহলে ওই খাবার গ্রহণ করা যাবে না। এক, হালাল, খাবারটা হালাল হতে হবে। আর দুই, তাইয়্যিব, পবিত্র হতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার কষ্ট উপার্জিত টাকা দিয়ে বাজার থেকে এক কেজি মাংস ক্রয় করেছেন, এইটা আপনার জন্য হালাল, এইটা আপনার হালাল টাকায় কিনেছেন, তাই এই মাংসটা হালাল। তবে তাইয়্যিব,
আছে কিনা এটা দেখতে হবে। আপনি যে মাংসটা কিনেছেন এইটা ছিল শুকুরের মাংস, কারণ এইটা তৈয়েব নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য যে কোনো খাবার হলেই সেটা খেতে পারবেন, বিষয়টা এমন নয় আপনি গরু মাংস ক্রয় করেছেন, তবে যে টাকা দিয়ে কিনেছেন এই টাকাটা ওটার হালাল নয়, অবৈধ উপার্জন ছিল, যার কারণে বস্তুটা তৈরি থাকার পরে এইটা আপনার জন্য হালাল নয়। তাহলে কোনো কিছু খেতে গেলে তাহলে দুইটা শর্ত থাকতে হবে, এক হালাল, হালাল হতে হবে, আর দুই তৈরি পবিত্র হতে হবে। উল্লেখ করার পরে তিনি কেন বললেন সাবধানতা শয়তানের পথ অনুসরণ করো না। এইখানে আল্লাহ শয়তানের পথ অনুসরণ করা থেকে বিরত থাকতে বললেন। কেন? খাবার গ্রহণ এবং পানি পারে শয়তানের আবার কি রয়েছে, যেখানে আল্লাহ তাআলা শয়তান থেকে মানুষকে সাবধান করলেন। সম্মানিত উপস্থিতি, অবশ্যই খাবার গ্রহণ এবং পানি পানের ব্যাপারে শয়তানের ওয়াসওয়াসা রয়েছে। কেননা আপনি শয়তানের পথ থেকে দূরে থাকতে না পারলে আপনি বৈধ উপায়ে খাবার গ্রহণ করতে পারবেন না। আপনি যে খাবার খাবেন ওইটা হালাল খাবার খেতে পারবেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শয়তান তোমাদেরকে সব সময় দারিদ্রতার ভয় দেখায় আর তোমাদেরকে অশ্লীল কাজের প্রতি আদেশ করে। মানুষ শয়তান সবসময় মানুষকে দরিদ্রতার ভয় দেখায়, দরিদ্র হওয়ার ভয় দেখায়, যার কারণে মানুষ বিবেচনায় বুঝে অবুঝে পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যায়। শয়তান মানুষকে বলবে যে দেখো তোমার ভাই 2 তলা বিল্ডিং করেছে আর তুমি ভাঙাচোরা মাটির বাড়িতে আছো। তোমার ভাই 3 বেলা মাছ ডিম খায়, ভালো খাবার খায়, আর তুমি নিরামিষ এমনি ডাল ভর্তা ভাত খেয়ে জীবন যাপন করছো। তুমি তোমার ভাইয়ের মতো হতে চাইলে তোমাকে বিবেচনাহীন পয়সা উপার্জন করতে হবে, নইলে তুমি চিরদিন এরকম দরিদ্র গরিব অবস্থাতেই থাকবে। শয়তান মানুষকে এইভাবে অন্তরে প্ররোচনা দিতে থাকে, দিতে থাকে। শয়তান তোমাদের সবসময় দারিদ্রতার ভয় দেখায়। আর এই প্রবঞ্চনায় করে, এই ওয়াসওয়াসায় করে আপনি চিন্তা করবেন ঠিকই তো আমার ভাই মায়ের পেটের ভাই, তার আছে 2 তলা বিল্ডিং আর আমার ভাঙাচোরা মাটির বাড়ি, তো আমাকে 2 তলা বিল্ডিং করতে হবে যেভাবেই হোক। তাতে করে আপনি পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে গেলেন আর অনেকভাবে পয়সা উপার্জন শুরু করলেন বিবেচনাহীন। তা হালাল না হারাম এই বিবেচনা বাদ দিয়ে আপনি যেভাবে হোক বেশি পয়সার মালিক হতে হবে, এইভাবে হন্য হয়ে দম্ভ হয়ে বিবেচনাহীন হয়ে বিবেচনা মানে বিসর্জন দিয়ে আপনি পয়সা উপার্জনের পথে নেমে গেলেন। তখনই আপনি হালাল পথে উপার্জন করছেন, হারাম পথে উপার্জন করছেন, যার কারণে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল খাদ্য ভক্ষণ এবং পবিত্র খাদ্য ভক্ষণের পাশাপাশি মানুষকে সাবধান করেছেন যে মানুষ যেন শয়তানের পথ অনুসরণ না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অন্য জায়গায় লক্ষ্য করে বলছেন, আদেশ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম,
আমি তোমাদের যে পবিত্র খাদ্য প্রদান করেছি তা থেকে তোমরা খাও এবং পানাহার করো। আমি জমিনে তোমাদের জন্য যে রিজিক প্রদান করেছি তা থেকে তোমরা পবিত্র খাবার হালাল খাবার গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য জমিনে অসংখ্য প্রকারের রিজিক প্রদান করেছেন। হালাল রিজিক প্রদান করেছেন, হারাম রিজিক প্রদান করেছেন। তাহলে আমাদেরকে বেছে বেছে বাছাই করে হালাল এবং পবিত্র রিজিক ভক্ষণ করতে হবে। আপনি যদি মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এই মাধ্যমগুলো দিয়েছেন, এই খাবারগুলো প্রদান করেছেন, তো এগুলো যদি মানুষের জন্য খাওয়া না যায় হয়, তাহলে আল্লাহ এগুলো উৎপন্ন করলেন কেন? পৃথিবীতে এগুলো দিলেন কেন? হ্যাঁ, আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য হালাল এবং পবিত্র খাদ্যের পাশাপাশি হারাম ও অপবিত্র খাদ্য প্রদান করেছেন, যাতে করে আল্লাহ যে আদেশ করেছেন আপনি আদেশ বেছে চলতে পারেন কিনা, এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চান। আল্লাহ জমিনে হালাল খাদ্য দিয়েছেন, হারাম খাদ্য দিয়েছেন। আমাদের জন্য আপনার মুরগি, হাঁস বা হাঁসের বিভিন্ন প্রকার এগুলো হালাল করা হয়েছে, পাখির বিভিন্ন প্রকার হালাল করা হয়েছে। কিন্তু পাখির মধ্যে যেগুলো আপনার হিংস্র, যেগুলো নোট বিশিষ্ট, যেমন কান বা আপনার কি বলে শ্রীগান বা আপনার হচ্ছে আরো কিছু বাদ পাখি রয়েছে, এগুলো তো আসলে এগুলো খাবার হলেও, এগুলো রিজিক হলেও এগুলো আল্লাহ আমাদের জন্য হালাল করেননি। অনুরূপ ভাবে খাবারের মধ্যে আপনি মনে করছেন যে এগুলো যদি খাওয়া আল্লাহ আরামই করে দেয়, তাহলে পৃথিবীতে এগুলো দিয়েছেন কেন? মাদকজাত দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা, এগুলো যারা খায় তাদের আপনার হচ্ছে উপযুক্ত যুক্তি হচ্ছে যে আল্লাহ এগুলো যদি হারামে করবেন, যদি এগুলো খাওয়া হারামই হবে, তাহলে আল্লাহ এগুলো কেন দিয়েছেন? আল্লাহ এই জন্য দিয়েছেন যে আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চান। অতএব সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হালাল এবং পবিত্র খাদ্য ভক্ষণের ব্যাপারে অসংখ্য জায়গাতে তিনি উল্লেখ করেছেন এই আদেশগুলো। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু, হে আমার রাসূলগণ, হে আমার নবী এবং রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, আমি তোমাদের জন্য যা পবিত্র করেছি তা থেকে তোমরা খাও, আর সৎ আমল করো। আগে তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো, তারপরে তোমরা সৎ আমল করো। সম্মানিত উপস্থিতি, মানুষ জীবনে যতগুলো ইবাদত করে, মানুষ জীবনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আমলগুলো করে, এই প্রত্যেকটা আমল কবুল হওয়া এবং না হওয়া নির্ভর করে মানুষের জীবনে খাবার বা জীবিকা হালাল হওয়া না হওয়ার উপরে। একজন তাহাজ্জুদ পূজারী ব্যক্তি যদি বড় ভাইকে ঠকিয়ে বা ছোট ভাইকে ঠকিয়ে নিজের সম্পদ বৃদ্ধি করে সে ওইটা দিয়ে জীবিকা উপার্জন করে আর তাহাজ্জুদ করে, তাহলে তার তাহাজ্জুদ কবুল হবে না। কেননা ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে রুজি হালাল হওয়া, হালাল খাদ্য ভক্ষণ করা, জীবিকা নির্বাহ হালাল হওয়া, হালাল উপায়ে পয়সা উপার্জন করা। একজন ব্যক্তি 5 লক্ষ টাকা খরচ করে হজ করতে যাচ্ছে, তার এই টাকা যদি হালাল না হয়, তার এই টাকা যদি বৈধ পন্থায় উপার্জিত না হয়, তাহলে আল্লাহ তাআলা 5 লক্ষ টাকা খরচের এই হজ কবুল করবেন না। কেননা আল্লাহ রাসূল তাকে বলেছেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান, তোমরা আগে হালাল খাবার গ্রহণ করো, হালাল খাদ্য ভক্ষণ করো, এরপরে তোমরা সৎ আমল করো। মানে সৎ আমল বা ইবাদত কবুলের শর্ত, ইবাদত কবুল হওয়া না হওয়া নির্ভর করে বৈধ রুজির উপরে, খাদ্য হালাল হওয়া না হওয়ার উপরে। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে বিষয়টা আমরা পুরোপুরি স্পষ্ট করতে পারবো।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ মুমিনদেরকে তাই আদেশ করে থাকেন যা তিনি তার রাসূলদেরকে আদেশ করেছেন। রাসূলদের উপরে যে ওয়াহী, যে বিধান আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, ওই বিধান অটোমেটিক সূত্রে মুমিন বান্দাদের উপরে কার্যকরী হয়ে থাকে। আল্লাহ রাসূলদেরকে যা আদেশ করেছেন, মুমিনদের উপরেও ওই আদেশ বর্তাবে তথা ওই আদেশ বাস্তবায়ন করতে হবে। তো আল্লাহ তার রাসূলদেরকে কি বললেন? আল্লাহ তার রাসূলদেরকে বলেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে আমার রাসূলেরা, তোমরা পবিত্র খাদ্য খাও, এরপরে সৎ আমল করো। তো আল্লাহ এইটা রাসূলদেরকে আদেশ করেছেন, এই আদেশটা মুমিনদের উপরেও কার্যকরী হবে। কারণ আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন যে, হে আমার মুমিন বান্দারা, তোমরা আগে হালাল খাদ্য ভক্ষণ করো, এরপরে তোমরা সৎ আমল করো। এতটুকু বলার পরে বর্ণনাকারী সাহাবা বলছেন, তোমরা যারা রাজুলা ইউতিউস সাফারা অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির উদাহরণ, এক ব্যক্তির আলোচনা সাহাবাদের সামনে উপস্থাপন করলেন। যে ব্যক্তিটি দীর্ঘ সফরে ছিলেন, দীর্ঘ সফরে থাকা অবস্থায় সে বিভিন্ন ভাবে বিপদে পড়ে যায়। সফরে হয় তার অর্থ সম্পদ হারিয়ে গেছে, আর না হয় যানবাহন নষ্ট হয়েছে। যেভাবে হোক ওই সফররত অবস্থার ব্যক্তিটি বিপদে পড়ে যায়। বিপদে পড়ার পরে সে তার দুই হাতকে আকাশের দিকে উত্তোলন করে আল্লাহকে বলতে থাকে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, আমি বিপদে পড়েছি, আপনি আমাকে রক্ষা করেন। হে আমার রব, আমি বিপদে পড়েছি, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। যখন এই ব্যক্তি বিপদে পড়ে আল্লাহ তাআলার নিকটে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য দুই হাত তুলে আল্লাহর নিকটে দোয়া করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাতআমুহু হারামুন, এই ব্যক্তি যখন দোয়া করছে এই অবস্থায় তার খাদ্য ছিল হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, তার পানীয় ছিল হারাম, ওয়া মালবাসুহু হারামুন, তার শরীরের পোশাক ছিল হারাম, ওয়া রুজিকা বিল হারামি, তার জীবিকার নির্বাহ ছিল হারাম, তার অর্থ সম্পদ উপার্জনের পথ পন্থা ছিল হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে এই ব্যক্তির দোয়া কবুল হতে পারে তথা এই ব্যক্তির দোয়া কবুল হবে না? আল্লাহ এই ব্যক্তির ডাকে সাড়া প্রদান করবে না, আল্লাহ এই ব্যক্তিকে বিপদ থেকে মুক্ত করবে না। কেন? সে যে অবস্থায় দোয়া করছে, যখন দোয়া করছে তখন তার পূর্বে যে খাদ্য সে গ্রহণ করেছে ওই খাদ্য হারাম ছিল, যেই পানি পান করেছে ওই পানি হারাম ছিল, যে পোশাক গায়ে দিয়ে আল্লাহর নিকটে দোয়া করছে ওই গায়ের পোশাকটা হারাম, আর তার গোটা জীবিকার নির্বাহ হারাম। অতএব আল্লাহ তার দোয়া কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, এইটা সহিহ মুসলিমের হাদিস আপনার সামনে উপস্থাপন করলাম। এখন আপনাকে যেটা বুঝাতে চাই, আমার দিকে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। হাদিসের বর্ণিত এই ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ব্যক্তিটি মুসাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ব্যক্তির দোয়াকে ফিরিয়ে দেন না। তিন ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করেন, তার এক ব্যক্তি হচ্ছে মুসাফির। তো এই ব্যক্তিটি ছিল মুসাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর নিকটে দুই হাত তুলে কোনো কিছু চায়, তাহলে আল্লাহ তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পায়, তথা দুই হাত তুলে আল্লাহর নিকটে কিছু চাইলে আল্লাহ তা প্রদান করে থাকেন। দুই হাত তুলে আল্লাহর নিকটে দোয়া করলে আল্লাহ ওই দোয়া কবুল করে থাকেন। তো এই হাদিসের বর্ণিত এই ব্যক্তিটি আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করেছেন। বিপদে পড়ে আল্লাহর নিকটে কোন ব্যক্তি সাহায্য চাইলে আল্লাহ তার সাহায্য করেন, আল্লাহ তার দোয়াকে কবুল করেন। এর অসংখ্য আয়াত এবং হাদিস এর প্রমাণে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে বর্ণিত এই ব্যক্তিটি বিপদগ্রস্ত,
তাহলে আপনাকে দেখেন একটু বুঝাই, এই ব্যক্তিটি 1 নম্বরে বিপদগ্রস্ত, 2 মুসাফির, যাদের দোয়া কবুল হয়, আল্লাহ যাদের দোয়া ফেরত দেন না, তার মধ্যে একজন গুণান্বিত ব্যক্তি এই মুসাফির। 3 আল্লাহ 2 হাত তুলে দোয়া করলে দোয়া কবুল করেন, ফেরত দেন না, এই ব্যক্তি 2 হাত উত্তোলন করে আল্লাহর নিকটে দোয়া করছে। দোয়া কবুলের যতগুলো শর্ত রয়েছে, যতগুলো মাধ্যম রয়েছে, যতগুলো বিনোদন রয়েছে, তার অনেকগুলো ব্যক্তির মধ্যে রয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে, তথা এই ব্যক্তির দোয়া কবুল হবে না কেননা এই ব্যক্তি খাবার, পানীয়, পোশাক এবং জীবিকা নির্বাহ সব হারাম, তথা মানুষের খাদ্য হারাম হলে মানুষের জীবনে কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। ইবাদত গ্রহণের পূর্ব শর্ত, ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাদ্য ভক্ষণ করা। অতএব সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনে হালাল উপার্জন, পরিশ্রম উপার্জন করা এবং হালাল খাদ্য ভক্ষণ করা অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেইভাবে ইবাদত করার জন্য আদেশ করেছেন, ওইভাবে আল্লাহ তাআলা মানুষকে হালাল খাদ্য ভক্ষণ করার ব্যাপারে আদেশ করেছেন। মানুষকে যেইভাবে আল্লাহ তাআলা করার জন্য, তার ইবাদত বন্দেগী করার জন্য মানে হুকুম প্রদান করেছেন, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা মানুষকে হালাল পথে উপার্জন এবং হালাল খাদ্য ভক্ষণের ব্যাপারে হুকুম আহকাম প্রদান করেছেন। অতএব মানুষকে হালাল উপায়ে উপার্জন করতে হবে, মানুষকে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জান্নাতুন গুদিয়া বিল হারাম। ওই দেহ কোনদিন জান্নাতে যাবে না যেই দেহ হারাম দিয়ে গঠিত হয়েছে। হারাম খেয়ে খেয়ে যেই দেহ গঠিত হয়েছে, যেই মানুষ হারাম খেয়ে খেয়ে নিজের শরীরে গোশত লাগিয়েছে, ওই শরীর কোনদিন জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, তো এই যে আমি কয়েকটা আয়াত উপস্থাপন করলাম আপনাদের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম, এগুলো সব আল্লাহ তাআলার আদেশ, রাসূলের সতর্ক বার্তা, এগুলো সব কুরআন মাজিদে আছে, হাদিসের পৃষ্ঠাগুলোতে আছে। এগুলো আল্লাহ তাআলার আদেশ এবং সতর্ক বার্তা। আল্লাহর এত আদেশ এবং রাসূলের পক্ষ থেকে এত সতর্ক বার্তা থাকার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবানিল মারউ মা আকালা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। আল্লাহর পক্ষ থেকে হালাল গ্রহণের এত আদেশ, রাসূলের পক্ষ থেকে হারাম পরিত্যাগের ব্যাপারে এত উৎসাহী, এত সতর্ক বার্তা থাকার পরেও মানুষের সময়ে মানুষের উপরে এমন একটা যুগ চলে আসবে, মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে যে সময় মানুষ পয়সা উপার্জন করবে, মানুষ বিবেচনা করবে না, মানুষ যেই পয়সা উপার্জন করছে, মানুষ যেই পথে পয়সা উপার্জন করছে, মানুষ যেই পথে নিজের অর্থ সম্পদকে বৃদ্ধি করছে, যে এই পথ, এই পদ্ধতি আসলে হালাল নাকি হারাম, এইটা মানুষ বিবেচনা করবে না। যদিও আল্লাহ তাআলা হালাল গ্রহণের ব্যাপারে আদেশ করেছেন, হারাম গ্রহণের ব্যাপারে মানুষকে নিষেধ করেছেন, সতর্ক করেছেন, এত আদেশ এবং সতর্কতা থাকার পরেও মানুষের উপরে এমন একটা সময় আসবে যে সময় মানুষ পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবে, কিন্তু পয়সা উপার্জনের সময় চিন্তা বিবেচনা করবে না, চিন্তা ভাবনা করবে না যে আমি যে টাকাটা আজকে উপার্জন করছি, এই টাকাটা আমার জন্য হালাল নাকি হারাম। মানুষের বিবেচনা বোধ হারিয়ে যাবে, এমন একটা সময় মানুষের উপরে আসবে। সহিহ মুসলিমের হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস। তো এই যে যুগ মানুষের উপরে আসবে, এই যুগ এখনই আমরা ওই যুগে বসবাস করছি, ওই যুগ চলে এসেছে। ওই যুগটা আমরা 2 চোখে প্রত্যক্ষ করছি, 2 চোখে দেখছি।
সমাজের মানুষের বাস্তব যে চিত্র, মানুষ এখন শুধুমাত্র আমার একতলা বিল্ডিং ছিল, দুইতলা কিভাবে করতে হবে, আমার মাটির বাড়ি ছিল, ইটের বাড়ি কিভাবে করা যায়, এই প্রতিযোগিতায় বিবেচনাহীন ভাবে আপনার পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে গেছে। কোনটা হালাল আর কোনটা হারাম, আসলে আমার জন্য এটা উচিত না অনুচিত, এইটা মানুষ বিবেচনা হারিয়ে ফেলেছে। যে আপনি সমাজের দিকে লক্ষ্য করলে এর বাস্তবতা দেখতে পাবেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো অনেক আগে বলে গেছেন। যখন বাস্তব প্রতিফলন দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছেন, যখন মানুষ এইভাবে প্রতিযোগিতায় নেমে যাবে, যখন মানুষ হালাল হারাম বিবেচনা ছেড়ে দিয়ে পয়সা উপার্জনে নেমে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ধ্বংস করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দরিদ্র হয়ে যাবে, আমার উম্মতের উপরে এইটা আমার ভয় নয়। আমি এই ভয় করি না যে আমার উম্মত দরিদ্র হয়ে যাবে, বরং আমার উম্মতের উপরে ভয় হচ্ছে বুসিতাত আলামান আলাইকুম দুনিয়া কামা বুসিতাত আলামান কানা ক্বাবলাকুম, তোমাদের উপরে দুনিয়াকে উন্মুক্ত করে দেওয়া হবে, তোমাদের জন্য দুনিয়াকে উন্মুক্ত করে দেওয়া হবে, দুনিয়াকে তুলে ধরা হবে, দুনিয়ার কত উপার্জনের পথ বন্ধ রয়েছে সব তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তখন তোমরা দুনিয়া উপার্জনের, দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় নেমে যাবে, যেমন তোমাদের পূর্ববর্তীদের দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় নেমে গিয়েছিল। দুনিয়া তোমাদেরকে ওইভাবে ধ্বংস করে দেবে যেইভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সম্মানিত উপস্থিতি, হাদিসের সর্বমোট যদি আপনার সাথে আমি উপস্থাপন করি, তাহলে উত্তরটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করি না, বরং আমার ভয় হলো আমার উম্মতের জন্য দুনিয়াকে উন্মুক্ত করে দেওয়া হবে, দুনিয়ার উপার্জনের পথগুলোকে খুলে দেওয়া হবে। তখন আমার উম্মত উপার্জনের পন্থায় নেমে যাবে, উপার্জনের জন্য প্রতিযোগিতায় নেমে যাবে। যখন মানুষ উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবে, তখন দুনিয়া তাদেরকে ধ্বংস করে দেবে, যেমনি ভাবে তাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছিল। দুনিয়া তারা দুনিয়া উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবে, যেমনি ভাবে তাদের পূর্ববর্তীরা দুনিয়া উপার্জনের প্রতিযোগিতায় নেমে গিয়েছিল। দুনিয়াকে উন্মুক্ত করে দেওয়া হবে মানে দুনিয়া উপার্জনের পথগুলো খুলে দেওয়া হবে, মানে দুনিয়াতে যত প্রকারের উপার্জনের পথ আছে সব মানুষের মাথায় দিয়ে দেওয়া হবে যে এইটা উপার্জনের পথ। বা তুমি বাংলাদেশে কিছু করতে পারছো না, চলে যাও, তোমার জন্য পথ খোলা আছে, প্রবাসী জীবন, বিদেশ চলে যাও, লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারবে। দুনিয়াতে তোমার চাকরি নেই, এই নাও তোমার হাতে একটা স্মার্টফোন আছে, এই স্মার্টফোনের মধ্যে জুয়ার ফিচার আছে, এর মধ্যে আপনার ফেসবুকে ভিডিও করে টাকা ইনকামের পথ আছে, ইউটিউবে ভিডিও ছেড়ে টাকা ইনকামের পথ আছে, এই নাও তোমার জন্য পথ উন্মুক্ত করে দেওয়া হলো। তুমি চাকরিজীবী বা 20,000 টাকা বেতন পাও, উপার্জন বাড়ছে না, এই নাও তোমার জন্য ঘুষের পথ খুলে দেওয়া হলো, যে মানুষের নিকটে তুমি কাজের বিনিময়ে বেতন বাজাবো, আর কিছু অতিরিক্ত টাকা মানে দাবি করবে, আর মানুষ তোমাকে দিয়ে দিবে, এই নাও তোমার জন্য উপার্জনের পথ উন্মুক্ত করে দেওয়া হলো। সম্মানিত উপস্থিতি, এইভাবে যত প্রকারের উপার্জনের পথ রয়েছে মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, আর মানুষের পথগুলোতে পয়সা উপার্জন করার প্রতিযোগিতায় নেমে যাবে। আর যখন মানুষ প্রতিযোগিতায় নেমে যাবে, তখনই মানুষের ইহকাল এবং পরকাল ধ্বংস করে দেওয়া হবে, মানুষকে ধ্বংস করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ শুনলাম, আল্লাহ তাআলা হালাল উপার্জনের ব্যাপারে কিভাবে মানুষকে আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম গ্রহণের ব্যাপারে মানুষকে কিভাবে সতর্ক করেছেন, যার এক একটা বিবরণ, এক একটা বর্ণনা আপনাদের সামনে আমরা উপস্থাপন করে এতটুকুই বুঝাতে চেয়েছি, এতটুকুই আপনাদেরকে গুরুত্ব জানাতে চেয়েছি যে মানুষের জীবনে আসলে হালাল উপায়ে উপার্জন করা, বৈধ পন্থায় উপার্জন করা কতটুকু গুরুত্বের, কতটুকু প্রয়োজনের, কতটুকু উপকার হয়। সম্মানিত উপস্থিতি,
এই জন্য আমাদের সব সময় হালাল উপায়ে উপার্জন করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হালাল গ্রহণ করতে আদেশ করেছেন, হালাল এবং পবিত্র খাদ্য ভক্ষণ করতে বলেছেন, হারামকে পরিত্যাগ করতে বলেছেন। এখন আসেন 2-1 মিনিটে 5 মিনিটে আমরা আমাদের সমাজের বাস্তব চিত্র আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমাদের উপার্জনের যে পথ এবং পন্থাগুলো রয়েছে, যেগুলো হালাল, এগুলোকেও আজকের আচরণে আমরা হারামে রূপান্তরিত করেছি। মানুষের মাঝে এখন হালাল উপার্জনের সংখ্যা, হালাল উপার্জনের পরিসংখ্যান খুবই কম। প্রত্যেকটা ঘরে ঘরে হারাম ঢুকিয়ে আছে। কিভাবে? দেখেন, আমি একজন এই জিনা দক্ষিণ পাড়ার একজন দরিদ্র মানুষ, আমার উপার্জনের কোনো পথ নেই। আমি নিজেরটা খুব কষ্ট করে কিছু টাকা উপার্জন করে আমি একটা ভ্যান গাড়ি কিনেছি। আমি প্রত্যেকদিন ভ্যান চালাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা উপার্জন হয় তা দিয়ে আমি আমার সংসার চালাই। মানে আমার উপার্জনটা হালাল। জি, আমি মেনে নিলাম আপনার উপার্জন হালাল, কিন্তু আপনি আগন্তুক ব্যক্তি দেখলেই 20 টাকার ভাড়া 50 টাকা চেয়ে বসে। আগন্তুক ব্যক্তি দেখলেই আপনি অতিরিক্ত ভাড়া দাবি করে বসেন। মানুষ বিপদ করে আপনার কাছে গেলে, মানুষের বিপদ বুঝতে পারার পরে আপনি মানুষের নিকটে ভাড়া নিয়ে দর কষাকষি করেন, তাকে বিপদে ফেলার চেষ্টা করেন। এটা হচ্ছে আপনার আচরণ। তাহলে আপনার এই উপার্জনের পর ইসলাম ঘোষিত হালাল হলেও আপনার আচার আচরণের কারণে কখনো কখনো আপনার এই উপার্জন হারাম হয়ে যেতে পারে, হারাম হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি নতুন মানুষ, আমি বক্তব্য দিই, খুতবা দিই, তাতে আমি পয়সা পাই, তাতে আমি আমার জীবিকা নির্বাহ করি, মানে আমার উপার্জন হালাল। কিন্তু আমার আচরণ হলো যে আমি কোনটা চুক্তি ছাড়া কখনো খুতবা ও বক্তব্য দিই না। মানুষ আমাকে টাকা কম দিলে আমার চোখ মুখ লাল হয়ে যায়, আমার আচরণ পাল্টে যায়। তাহলে আমার এমনিতেই এই উপার্জন হালাল হলেও আমার আচরণে এইটা হারামে রূপান্তরিত হয়ে যেতে পারে। সমাজ সংক্ষেপ এইভাবে সমাজে প্রত্যেকটা অন্ত্রে প্রত্যেকটা আনাচে কানাচে যেইটা বৈধতা, ওইটাকেও মানুষ নিজের আচার আচরণে আজকে অবৈধ রূপান্তরিত করেছে, হারামে রূপান্তরিত করেছে। আর সুদ, ঘুষ, আপনার মেরে খাওয়া, ঠকানো, আপনার হচ্ছে পেটের মধ্যে ব্যবসা করা বা খাদ্যে ভেজাল মিশানো, কর্ম দিয়ে খাবার বিক্রি করা, ব্যবসা করা, এগুলো তো আছে, এগুলো তো ইসলাম ঘোষিত হারাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের জীবনে, বাস্তব জীবনে সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হালাল গ্রহণের ব্যাপারে আদেশ করেছেন, হারাম বর্জনের ব্যাপারে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল গ্রহণের ব্যাপারে মানুষকে উৎসাহিত করেছেন, হারামের ব্যাপারে মানুষকে নিরুৎসাহিত করেছেন। সাথে সাথে মানুষ যদি হারামে লিপ্ত হয়ে যায়, মানুষ যদি হারাম খাদ্য ভক্ষণ করে, তাহলে তার বাস্তব জীবনের কোন ইবাদত, তাহাজ্জুদ গুজারি হলেও, হজ পালনকারী হলেও, দৈনন্দিন বা প্রত্যেক মাসে নফল সিয়াম পালনকারী হলেও, আল খাল্লা পাগড়ি পরিহিত, জুব্বা পরিহিত ব্যক্তি হলেও, তার জীবিকা হারাম হলে আল্লাহ তার জীবনের কোন ইবাদত গ্রহণ করবেন না। আসল আমরা যতটুকু উপার্জন করি, 2-4, 5 টাকা, 10 টাকা, 2-4 হাজার, 10,000, 20,000 টাকা, যা কিছু উপার্জন করি না কেন, আমাদের এই উপার্জন যেন অন্তত হালাল হয়, এ ব্যাপারে আমাদের সজাগ এবং আপনার সচেতন থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر نصر دين محمد منهم واخذل خذل دين محمد ولا تجعل منهم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. أذل بأس رب الناس اشف أنت شافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. يا حليم يا كريم اشف مريضنا ومريض المسلمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين ثم آمين. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأولى وأجل وأجل وأتم وأهم وأكبر.